সীমানা জটিলতার কারণে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে ভোটারদের মধ্যে হতাশা বিরাজ করছে। এ বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী জয়, সীমানা জটিলতায় তো বন্ধ হয়ে গেল পাবনা ১ এবং ২ আসনের নির্বাচন। কি বলছেন স্থানীয়রা এবং প্রার্থী যারা ছিলেন তাদেরই বা অভিব্যক্তি কি? এই গত ৬ মাস ধরে কিন্তু বলা চলে পাবনা ১ আসনের যে সীমানা পুনর্বিন্যাস এবং সেটি আবার পুনর্বহাল এই ধরনের নানা বিষয় নিয়ে রাজপথে আন্দোলন, তারপরে আইনি লড়াইয়ে একের পর এক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আবার বদল, এই ধরনের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আসলে সুস্থির কোনো অবস্থা আসে নাই এই পাবনা ১ আসন এবং পাবনা ২ আসনের নির্বাচনী বিষয়গুলো নিয়ে। এই নিয়ে আসলে যারা প্রার্থী রয়েছেন, ভোটাররা রয়েছেন, সবাই কিন্তু একটা হতবিহ্বল পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং সর্বশেষ আজকের যেই সিদ্ধান্ত সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখানে জানার পর থেকে কিন্তু আসলে ভোটারদের মধ্যে হতাশা নেমে এসেছে। কেননা আসলে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল এবং অন্যান্য যে কার্যক্রম সেগুলো চলছিল এবং সর্বশেষ গত কয়েকদিন আগে কিন্তু হাইকোর্টের যে আপিল বিভাগ সেটি রায় দেয় যে সীমানা পুনর্বহাল করে যে রায় দেওয়া হয়েছিল সেটিকে আবারও স্থগিত করে সীমানা যে পুনর্বিন্যাস করে পাবনা ১ আসনের সাথিয়াকে একক আসন ঘোষণা করা হয়েছিল সেটিকে আবার বহাল করার জন্য লিভ টু আপিল শুনানি না হওয়া পর্যন্ত সেটিকে আসলে স্থগিত করে আপিল বিভাগ। তো এই ধরনের জটিলতার কারণে আজকে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন পাবনা ১ এবং ২ আসনের স্থগিত থাকবে। কারণ আসলে পাবনা ১ আসনকে সাথিয়াকে একক আসন করা হয়েছিল এবং পাবনা ২ আসনের সাথে যে অংশটুকু পাবনা ১ আসনে ছিল বেড়া উপজেলার সেটিকে সংযুক্ত করে সীমানা পুনর্বিন্যাস করা হয়েছিল। তো সেক্ষেত্রে আসলে পাবনা ১ এর সাথে পাবনা ২ আসনেরও কিন্তু নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে। এক্ষেত্রে আসলে পাবনা ২ আসনের ভোটারদের মধ্যে প্রতিক্রিয়াটা আরো বেশি। তারা তারা হতাশা প্রকাশ করেছেন, কেননা আসলে তারা বলছেন যে তারা এর সাথে আসলে খুব বেশি একটা সম্পৃক্ত নন। তারপরেও আসলে তারা দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়েছিলেন। যে সেখানকার প্রার্থী বিএনপি প্রার্থী এ.কে.এম. সেলিম রেজা হাবিবের সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আইনি বিষয় সেটি নিয়ে আসলে মন্তব্য করা কঠিন। তারপরেও আসলে এর মধ্যে কোনো চক্রান্ত রয়েছে কিনা সেটি নিয়েও তিনি কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন। তো সব মিলে যেন সারা দেশের যে ভোট উৎসব সেই ভোট উৎসবের সাথে তারা যেন তার এলাকার মানুষ যেন ভোট দিতে পারে সেটি কিন্তু তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাবলি, এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ এবং অন্যান্য প্রার্থী যে পাবনা ১ আসনে তাদের সঙ্গে আমরা কথা বলবো। নামাজের জন্য কিছুটা দেরি হচ্ছে, তাদের সাথে